আপনাদের যে প্রত্যাশা সেটাই আমার প্রতিশ্রুতি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আফজাল হোসেন সিয়াম, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগ ৩য় বর্ষে। বিজয় করতে হলে আমি একজন আবাসিক শিক্ষার্থী। আমি আসন্ন ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংসদ থেকে কার্যনির্বাহী সদস্য হিসেবে প্রার্থী হিসাবে নির্বাচন করার মনস্থির করেছি। বলতে গেলে এখন কিছুটা আমাদের জন্য উন্মুক্ত পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু বিগত ওই যে 5ই আগস্টের আগে বা বিগত সময় আমি যখন প্রথম বর্ষে ছিলাম তখন সেটা তো খুবই প্রতিকূল পরিবেশ ছিল আমাদের জন্য। বিশেষ করে আমরা এই যে আমাদের পাঞ্জাবি পড়তাম বা আমাদের যে টুপি ছিল বা নামাজ কালাম যেটাই পড়তাম সেটা আমাদের জন্য অনেক প্রতিকূল পরিবেশ ছিল। আমরা তখন দেখা গেছে হলে থাকতে পারতাম না এই পোশাক পরে নিয়ে বা এরকম পরিচয় নিয়ে আমরা তখন সামনে আগাতে পারতাম না, কথা বলতে পারতাম না। আমাদেরকে তখন মাইনাস করে রাখা হতো বা অত্যাচার করা হতো, এটা করা হতো আর কি। আমি শুরু থেকে এই একই ড্রেস বা এই পোশাক এই টুপি নিয়ে থাকতাম। যদি আমি ফার্স্ট ইয়ারেই এই জন্য হলে থাকতে পারি নাই, তো সেক্ষেত্রে প্রথমেই পোশাকের কারণে টেকনিকের কারণে হলে উঠতে পারিনি বলতে গেলে। আর গেস্টরুমের যে ভয়াবহ অবস্থা ছিল সেদিক থেকে তো প্রশ্নই আসে না যে থাকাটা আর কি। তা আমি আমার ইশতেহারে আমি প্রথমে উল্লেখ করেছি, 2 নম্বরে ইশতেহারে আমি উল্লেখ করেছি যে আমি যদি নির্বাচিত হতে পারি, প্রত্যেক শিক্ষার্থীর যে মৌলিক অধিকার রয়েছে, তার যে ধর্মীয় মৌলিক অধিকার, বিশেষ করে আমার বোনেরা যারা হিজাব নিয়ে পরিপূর্ণ হিজাব চর্চা করে, তারা দেখা গেছে প্রত্যেকটা ক্ষেত্রে পরীক্ষা থেকে শুরু করে রেজিস্টার বিল্ডিং প্রশাসনিক ক্লাস সব ক্ষেত্রে তারা হেনস্থার শিকার হচ্ছে। আমি যদি নির্বাচিত হতে পারি, অবশ্যই এই ক্ষেত্রে যত বাধা রয়েছে, যত সমস্যা রয়েছে, বিশেষ করে আমরা ছেলেরাও যারা রয়েছে নামাজ পড়লে তাদেরকে এটা ট্যাগ দেওয়া হচ্ছে, তারা পোশাক আশাক পড়লে তার সেই পোশাক আশাকের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, সবগুলোকে আমি সমাধান করবো। এবং যাতে করে রেজিস্টার বিল্ডিং থেকে শুরু করে পরীক্ষার হলে ভাইবার হলে কোথাও আমার বোনেরা যাতে করে কোনো ধরনের হেনস্থার শিকার না হয় এবং তারা যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয়, সেই সমাধান আমি করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। অনেকেই চাচ্ছে প্রথম দিকে হয়তো এখন সবাই ডাকসুর জন্য প্রচারণা চালাচ্ছে, কিন্তু আপনারা জেনে থাকবেন ইতিপূর্বে অনেকেই ডাকসু চায় না। এই জন্য আমাদের যারা রয়েছে আমাদের বর্তমানে আমাদের প্যানেলে যারা রয়েছে তারা আমরণ অনুসরণে বসেছিল, আমি সেখানে গিয়েছিলাম। হ্যাঁ, তারা ডাকসুর জন্য আমরণ অনুসরণ করেছিল। এখন যারা ক্ষমতাসীন দল যারা রয়েছে বা মেজরিটি পার্সেন্ট, তারা ডাকসু চায়নি। এখন তারা ছাত্রদের সামনে ডাকসুর কথা বলতেছে, বিভিন্ন আমাদের আলাপ দেখাচ্ছে, কিন্তু তারাই ডাকসু চায়নি। তো সেদিক থেকে আমাদের একটা আশঙ্কা থেকেই যাচ্ছে যে তারা যদি মন থেকে ডাকসু না চায়, তাহলে তারা অন্য কোনো পায়তারা বা এটাকে বানচাল করার কোনো পায়তারা তারা করাটাই স্বাভাবিক। কিছুদিন আগে যে আমাদের রাজু ভাস্কর যে ককটেল ফুটেছিল আপনারা শুনেছিলেন, সেদিক থেকে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। যদিও সেনাবাহিনী থেকে শুরু করে প্রত্যেক সশস্ত্র বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে, আশা করি আমরা ডাকসুকে যেভাবে হোক আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। এটা তো সেই আগের চিত্রই হয়ে গেল, কারণ সে তার কি আমার যে বোন, সে হিজাবের কারণে তার হিজাবকে এখানে সম্পূর্ণ ব্যঙ্গচিত্র করা হয়েছে, এটা তো স্পষ্ট। এটা বলতে গেলে ফেসিবাদী আমলের মতো হয়ে গেল। এখানে তার স্বাধীনতাকে সম্পূর্ণ সম্মান করা হলো না। সে হিজাব পরার কারণে তাকে হেনস্থার শিকার হতে হয়েছে। তারপর আমার সেই প্যানেল থেকেই এক ভাই, সে জুলাই আহত যোদ্ধা, তার সেই চোখকে ব্যঙ্গ করে সেখানে আরেক ভাইকে সেখানে চোখ নিয়ে তাকে হেনস্থা করা হয়েছে। এটা তো মারাত্মক চিত্র। অর্থাৎ তারা এই যে অভ্যুত্থান, সেটা তার অভ্যুত্থানকে তার বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে। ভোটারদের বা আমার শিক্ষার্থী ভাইদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনাদের যে প্রত্যাশা সেটাতে আমার প্রতিশ্রুতির সাথে মিলে যায়, বা আপনাদের যে প্রত্যাশা সেটাই আমার প্রতিশ্রুতি, সেদিক থেকে বলতে চাই, যদি আপনাদের প্রত্যাশা পূরণে আমাকে যোগ্য মনে করেন, কিংবা আপনাদের যে প্রত্যাশা রয়েছে সেটা পূরণে আমি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। সেদিক থেকে আপনাদের বিপদে আপদের সমস্যার সমাধানে আমাকে আপনাদের একনিষ্ঠ সেবক হওয়ার সুযোগ করে দিতে আমি আপনাদের কাছে বিনীত আর্জি করছি। আমার ব্যালট নাম্বার 180। সকলের কাছে অনুরোধ থাকবে 9 তারিখ আমাকে স্মরণে রাখবেন আপনাদের।